ফেসবুকে দ্রুত সফলতা পেতে এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে অডিয়েন্স গ্রোথ নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অডিয়েন্স গ্রোথ নিয়ে আসবেন এবং বেশি বেশি অডিয়েন্স আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে আমি এমন 7টি টিপসের কথা উল্লেখ করব যে টিপসগুলো অবলম্বন করে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন এবং প্রতিটা ভিডিওর মধ্যে এই বিষয়গুলো ফলো করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি আপনার ফেসবুকের পেজের মধ্যে অডিয়েন্স নিয়ে আসতে সক্ষম হবেন এবং আপনিও কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে যে 7টি পয়েন্টের কথা উল্লেখ করব, এই 7টি পয়েন্টের যে কোনো একটি পয়েন্ট কম বেশি করলে বা কোনো একটি ভিডিওতে ফলো না করলে আপনারা কিন্তু তেমন একটা রেজাল্ট পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে, আপনি চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য কিভাবে শুরু করবেন বা কিভাবে কাজ করতে হবে, কিভাবে ফেসবুকের টাকাগুলো হাত পর্যন্ত নিয়ে আসবেন, এ সম্পর্কেও বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে একদম ফেসবুকের A to Z যে সিস্টেমটি আছে কন্টেন্ট ক্রিয়েশনের বা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনিও যদি দ্রুত ফেসবুকের মধ্যে অডিয়েন্স গ্রোথ নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে প্রথম নাম্বার যে টিপসটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো আপনাকে একই সাথে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে। ধরুন আপনি যদি ফেসবুকে কাজ করা শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফেসবুকে কাজ না করে আরও অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, এই সমস্ত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে কাজ শুরু করতে হবে। যেমন আমরা ফেসবুকের পাশাপাশি ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের মধ্যেও কাজ শুরু করতে পারি, কেননা যে কোনো একটি ভিডিও কোনো একটি প্ল্যাটফর্মে যদি কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে অন্য একটি প্ল্যাটফর্মে কিন্তু সেটি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে একই সাথে সবগুলো প্ল্যাটফর্মে কাজ শুরু করতে হবে। যে কোনো এক জায়গায় যে কোনো একটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখানে যে অডিয়েন্সগুলো থাকবে, সেই অডিয়েন্সগুলো আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারবেন। ধরুন আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করা শুরু করলেন, আপনার একটি ভিডিও ফেসবুকেও পাবলিশ করলেন এবং ইউটিউবেও পাবলিশ করলেন। সেই একই ভিডিও ফেসবুকে কাজ না করে ইউটিউবে কিন্তু গিয়ে সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকের মধ্যে সেই অডিয়েন্সগুলোকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। আর এখানে একই সাথে 4টি প্ল্যাটফর্মে কাজ করার যে সুবিধাটি আছে সেটি হলো আপনি একটি ভিডিও তৈরি করে এই 4টি প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু দিতে পারবেন। তাই অবশ্যই আপনাকে একই সময়ে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হবে। আপনি একবার কষ্ট করে একটি ভিডিও তৈরি করে 4টি প্ল্যাটফর্মের কিন্তু পাবলিশ করতে পারবেন এবং 4টি প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অডিয়েন্স বেসড কন্টেন্ট। অডিয়েন্স বেসড কন্টেন্ট বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনাকে অবশ্যই আপনার যারা অডিয়েন্স আছে তারা কোন ধরনের বিষয়গুলো দেখতে চাচ্ছে বা কোন ধরনের বিষয়গুলো দেখবে, এই বিষয়গুলো আপনাকে আগে থেকে খুব ভালোভাবে রিসার্চ করে বের করে নিতে হবে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন বা আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন, সেখানে কিন্তু অডিয়েন্স ডিমান্ডের কোনো একটি টপিক অবশ্যই থাকে। সেই টপিকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং যে টপিকগুলো অডিয়েন্সরা দেখতে বেশি পছন্দ করে, সেই টপিকের ভিডিওগুলো আপনাকে প্রথম থেকে পাবলিশ করা শুরু করতে হবে। তবে কিন্তু দ্রুত আপনি অডিয়েন্সদেরকে আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে। এছাড়া আপনি যদি মনে করে থাকেন আপনি যে বিষয়টি পছন্দ করেন বা আপনি যে বিষয়টি করতে ভালোবাসেন, সেই বিষয়ের ভিডিও যদি আপনি বারবার ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের গ্রোথ কিন্তু একটু স্লো আসবে, কেননা আপনি আপনার নিজের পছন্দ মতো কাজ করছেন। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসবেন, আপনার নিজের পছন্দ মতো কাজ করলে চলবে না। আপনার যারা দর্শক আছে তারা কোন বিষয়টি পছন্দ করে, তাদের পছন্দ মতো আপনাকে কাজ করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নতুন কিছু প্রোভাইড করা। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি তারা কিন্তু অনেক সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি এবং দেখে তাকে কপি করে আমরা কিন্তু ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি, বা আমরা কাউকে ফলো করে তার মতো করে ভিডিও করে আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করি। আপনি যদি কাউকে ফলো করে তাকে কপি করে তার যে স্টাইলগুলো আছে সেইভাবে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সফলতা পাওয়ার কিন্তু সম্ভাবনা একদমই কম থাকে বা দীর্ঘ সময় কিন্তু আপনার সফলতা পেতে
লেগে যেতে পারে। তাই অবশ্যই আপনার নিজের ভিতরে কোন প্রতিভাটি আছে এবং নিজে কোন বিষয়টি করতে ভালোবাসেন সেই বিষয়টিকেই করতে হবে। তবে অবশ্যই দর্শকদের কথা মাথায় রেখে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি যদি কোনো একটি পুরাতন বিষয় নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই পুরাতন বিষয়টিকেই নতুন করে আপনাকে প্যাকেজিং করে তারপরে কিন্তু আপনার ভিডিওটি সেইভাবেই তৈরি করতে হবে। ধরুন আপনি যদি রান্নার ভিডিওই তৈরি করতে চান ফেসবুকের মধ্যে এসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রান্নার ভিডিওটি খুব ভালোভাবে এবং নতুন কোনো একটি স্টাইল নিয়ে আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে অডিয়েন্সগুলো আপনার পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই আপনাকে আগে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে যে আসলে আপনি কোন বিষয়ে এক্সপার্ট আছেন এবং সেই বিষয়টির ডিমান্ড আসলে কেমন আছে অডিয়েন্সের মধ্যে। যদি আপনি খুঁজে বের করতে পারেন আপনার ভিতরে কোন ট্যালেন্টটি আছে এবং সেই ট্যালেন্টের মধ্যে যে ডিমান্ডেবল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো পারফেক্ট ওয়ার্ক। পারফেক্ট ওয়ার্ক বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনি যে কাজটি করবেন বা যে ভিডিওটি তৈরি করবেন না কেন, অবশ্যই যাতে সেই ভিডিওটি একদমই পারফেক্ট হয় এই বিষয়টি কিন্তু আপনাকে ইনশিওর করে তারপরে সেই কন্টেন্টগুলো আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন যে এখন আমি নতুন আছি, আমার যা ইচ্ছা চাচ্ছে আমি সেটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছি, যখন আমার অডিয়েন্স বেশি হবে তখন আমি ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস করব বা আমার ভিডিও যাতে ভালো হয় সেই কাজগুলো করব, এই ভুল কাজটি কিন্তু কখনোই আপনাকে করা যাবে না। আপনি যখন নতুন থাকবেন তখনই বরঞ্চ আপনাকে আরও বেশি কোয়ালিটিফুল কাজগুলোই দর্শকদের জন্য প্রোভাইড করতে হবে। কেননা আপনি যখন একদমই নতুন থাকেন তখন কিন্তু কেউ আপনাকে চেনে না বা আপনার সম্পর্কে কারো ধারণা নেই। তাই অবশ্যই প্রথম দিকে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট দর্শকদেরকে প্রোভাইড করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দর্শকরা আপনার প্রতি কিন্তু আরও বেশি আকৃষ্ট হবে এবং আপনার ভিডিওগুলো তারা বেশি বেশি দেখবে এবং আপনার পেজের সাথে তারা থেকে যাবে। তাই অবশ্যই আপনাকে প্রথম অবস্থা থেকেই একদম পারফেক্ট ওয়ার্ক করতে হবে এবং পারফেক্ট কোনো যদি কন্টেন্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই কন্টেন্টগুলো আপলোড না দেওয়ারই আপনাকে চেষ্টা করতে হবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যদের ফলো করা। আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন না কেন অবশ্যই সেই ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটর কিন্তু অলরেডি সেখানে আছে। তাই অবশ্যই আপনার ক্যাটাগরি রিলেটেড যারা বড় বড় ক্রিয়েটর আছে অবশ্যই তাদেরকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। তারা কোন ট্রেন্ডে ভিডিও তৈরি করছে, কিভাবে তারা ভিডিও তৈরি করছে এবং তাদের ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো অ্যাড করছে এবং সেখানে কোনো খামতি থাকলে আপনার ভিডিওতে নতুন করে সেগুলো অ্যাড করা বা তাদের ভিডিও যে স্টাইলে তৈরি করছে তাদের থেকে ভিন্ন স্টাইলে একই কন্টেন্ট তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি অন্যদেরকে ফলো না করে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কখনোই অডিয়েন্সদেরকে আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট করতে পারবেন না। কেননা যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছে তারা কিন্তু জানে অডিয়েন্সরা কোন বিষয় চায় বা কোন ধরনের ভিডিও দিলে অডিয়েন্সরা বেশি দেখবে। তাই অবশ্যই তাদেরকে ফলো করতে হবে, কিন্তু তাদেরকে আপনি একদম সম্পূর্ণ কপি করবেন না। হয়তোবা তাদের যে কন্টেন্ট আছে তাদের কন্টেন্টের 20% নিলেন এবং আপনার নিজের থেকে আরও 80% যোগ করে সেই কন্টেন্টটি নতুনভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যদি আপনি নতুনভাবে কন্টেন্ট তৈরি না করে তাদেরকে সম্পূর্ণরূপে কপি করে সেই কন্টেন্টেই যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন তাহলে কিন্তু দর্শকরা বুঝতে পারবে যে আপনি কাউকে কপি করে ভিডিও তৈরি করছেন। বা দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট আছে, তারা একই ধরনের ভিডিও একবার দেখলে পরবর্তীতে সেই ভিডিওটি অন্য কারো দেখবে কিনা এটি আসলে সন্দেহের বিষয়। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, আপনি ফলো করতে পারেন কিন্তু কাউকে কপি করবেন না। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কোয়ালিটি। অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই কন্টেন্টগুলোর কোয়ালিটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টের পিকচার কোয়ালিটি, সেই কন্টেন্টের আপনার সাউন্ড কোয়ালিটি এবং আপনি যে বিষয়টি বোঝাতে যাচ্ছেন অবশ্যই সেই বিষয়টি ক্লিয়ার করে তারপরেই কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি যেন তেন একটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন এবং সেই ভিডিওটি আপনার যারা দর্শক আছে তারা যে দেখবে এমন কোনো কথা নেই। আপনি যত ভালো কোয়ালিটির কন্টেন্ট প্রোভাইড করবেন তত দ্রুত কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে। আর ভালো কোয়ালিটির কন্টেন্ট কিন্তু ফেসবুকও অটোমেটিক্যালি নতুন নতুন দর্শকের কাছে সাজেস্টে নিয়ে যায় এবং সেখান থেকে বেশি পরিমাণ কিন্তু ভিউজ পাওয়া সম্ভব হয়। যখন একজন দর্শক আপনার একটি ভিডিও দেখবে সেই ভিডিওটি দেখার পর আপনি নতুন কোনো ভিডিও পাবলিশ করলে সেই দর্শকের কাছে কিন্তু বারবার সাজেস্টে নিয়ে যেতেই থাকবে এবং পুরাতন যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোও কিন্তু সেই দর্শককে সাজেশানে নিয়ে যেতে শুরু করবে ফেসবুক। তাই অবশ্যই কোয়ালিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভ্যালু প্রোভাইড করা। আপনি যে কন্টেন্টটি
ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অবশ্যই সেই কন্টেন্টের মধ্যে আপনাকে কোনো না কোনো একটি ভ্যালু প্রোভাইড করতে হবে আপনার দর্শকদেরকে। ভ্যালু বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি সেটি হলো, আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন এই কন্টেন্ট থেকে আপনার যারা দর্শক আছে তারা কোন বিষয়টি পাবে এটি কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। কোন বিষয়টি বলতে, ধরুন আপনি কোনো একটি ফানি ভিডিও তৈরি করলেন, সেই ফানি ভিডিওর থেকে দর্শকরা কিন্তু এন্টারটেনমেন্ট পাবে বা সেখানে মজা গ্রহণ করবে, বা সে যে লেজার টাইমটি বসেছিল বা তার সময় কাটানোর জন্য কিন্তু আপনার ভিডিওটি দেখবে। অথবা আপনার যদি কোনো ইনফরমেটিভ ভিডিও হয়ে থাকে বা টিউটোরিয়াল ভিডিও হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে অবশ্যই ইনফরমেশান ভালোভাবে দিতে হবে এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে গুছিয়ে তারপরে কিন্তু আপনার দর্শকদেরকে বোঝাতে হবে। অথবা আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনাকে একটি প্রপার রান্নার ভিডিও তৈরি করতে হবে। কিভাবে রেসিপি তৈরি করবেন, কিভাবে মশলা তৈরি করবেন, কিভাবে রান্না করতে হবে, কতটুকু পানি দিতে হবে, কতক্ষণ ধরে ফুটাতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করে আপনার ভিডিওটি তৈরি করতে হবে। এই বিষয়গুলোকেই কিন্তু আমি একটি ভিডিওর ভ্যালু হিসেবে কাউন্ট করছি, বা এটি একটি ভিডিওর ভ্যালু হয়ে থাকে। তাই অবশ্যই আপনি যখন একটি কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টের মধ্যে কোন ধরনের ভ্যালুটি আছে বা আপনার দর্শক সেখান থেকে কোন ধরনের ভ্যালুটি পাবে এটি কিন্তু অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে। আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওর মধ্যে ভিডিওর আগামাথা কোনো কিছু নেই, কোথায় থেকে শুরু হলো কোথায় থেকে শেষ হলো, আপনি কোনো রান্নার ভিডিও দেখাচ্ছেন, আপনি জাস্ট রান্না করছেন সেটি দেখাচ্ছেন, এই বিষয়গুলো দেখালে সেই কন্টেন্টটি কিন্তু দর্শকরা দেখবে না। তাই অবশ্যই আপনার যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টটি দেখে দর্শকরা কোন ধরনের সেখান থেকে ভ্যালু পাবে এই বিষয়টি ইনশিওর করে তারপরে একটি কন্টেন্ট তৈরি করতে হবে। এভাবে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে অধিক সংখ্যক দর্শক দ্রুতই আপনার সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে এবং আপনার সাথে কিন্তু তারা থেকে যাবে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আশা করি যে 7টি টিপসের কথা বললাম, এই 7টি টিপস আপনি যদি আপনার প্রতিটি ভিডিওতে ব্যবহার করে আগামী 2 মাস কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে 2 মাসের মধ্যেই আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের গ্রোথ কিন্তু আপনি খুব ভালোভাবেই দেখতে পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।